বলো কি অ্যান্সার হবে, দেখি কজন অ্যান্সার করতে পারো সঠিক। খুবই সোজা কোশ্চেন, করো দেখি। দেখো বিভিন্ন রকম অ্যান্সার আসছে, তার জন্য আমি করাবো। অনেক সময় এটাই আমি বলছিলাম, বা আজকে ক্লাসে এই ধরনের কোশ্চেন আমি রেখেছি, সহজ কোশ্চেন, জানা জিনিস, কিন্তু তবু আমরা অনেক সময় ভুল করে ফেলি, হুড়ো দাঁড়াতে করে উঠতে পারি না, বুঝে উঠতে পারি না। ঠিক আছে, সিম্পল ঠান্ডা মাথায় জিনিসটাকে দেখো। এখানে রুটের মধ্যে 0.15 প্লাস 0.12, 0.15 মাইনাস 0.12। তুমি ভালো করে যদি লক্ষ্য করো, দেখো তো জিনিসটাকে এটা লেখা যায় কিনা। পুরো রুটের মধ্যে পুরো রুটের মধ্যে 0.15 মাইনাস বা 0.15 এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস 0.12 এর হোল স্কোয়ার লেখা যায় কি যায় না, ভালো করে দেখো। উল্টো ভাবো, এটা থেকে এই লাইনটা আসে কি আসে না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা রুটের মধ্যে এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে করলে জিনিসটা আসবে রুট এ প্লাস বি, আর একটা আসবে কি ইন্টু রুট এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা বুঝতেই পাচ্ছি এই জিনিসটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি। এবার তুমি সিম্পল ক্যালকুলেশন করলেই উত্তর। এত সহজ কোশ্চেন অনেকে ভুল করেছো, অনেকে আবার সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, দেখো এই পয়েন্টে আবার অনেকে 0.09 দিচ্ছ, অনেকে 0.9 দিচ্ছ, দশমিকে গন্ডগোল করে ফেলছো। ঠিক আছে, দেখো 15 স্কোয়ার, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। এত সহজ কোশ্চেন কিন্তু ভুল করলে হবে না। আমি জানি প্রচুর ছাত্রছাত্রী তোমরা ভুল করবে, তার জন্য এই কোশ্চেনগুলো এনেছি আমি ইচ্ছা করে। 15 স্কোয়ার কত হয়, তুমি দেখো দশমিকের বর্গ করছো, 15 স্কোয়ার কি হয়, 225 তুমি লিখলে। এবার গল্পটা কেমন হয়, এখানে কটা ঘর আগে দশমিক, দুটো ঘর আগে দশমিক, যেহেতু বর্গ করছো দুটো ঘরটা হয়ে যাবে চারটে ঘর, দুটো ঘরটা হয়ে যাবে কি চারটে ঘর। ঠিক আছে, দুটো ছিল হয়ে যাবে চারটে ঘর, একটা দুটো তিনটে আর একটা শূন্য দিয়ে চারটে ঘর বানিয়ে এই। ঠিক আছে, যেন ভুল না হয়। যেমন 0.3 হোল স্কোয়ার করা মানে কি 0.09। কোশ্চেনে একটা ঘর আগে দশমিক ছিল, উত্তরে তাহলে দুটো ঘর আগে দশমিক হয়ে যাবে, যেহেতু আমরা বর্গ করছি। স্যার আরো ভেঙে দেখান, দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না। 0.3 হোল স্কোয়ার মানে কি 0.3 ইন্টু 0.3, তাহলে 3 3 কে 9। দুটো ঘর আগে দেখো, এখানে একটা ঘর আগে দশমিক, এখানে একটা ঘর আগে দশমিক, তাহলে টোটালে উত্তরেও টোটাল দুটো ঘর আগে দশমিক হবে। বোঝা গেল? সেই জন্য যে কটা ঘর আগে দশমিক থাকে বর্গ করলে ডবল ঘর হয়ে যায়। দুটো থাকলে হয়ে যাবে চারটে, একটা থাকলে হয়ে যাবে দুটো, তিনটে থাকলে হয়ে যাবে ছটা। আশা করি দিমাগে পুরো একদম ঢুকে গেছে, মাথায় ঢুকেছে। ঠিক একই রকম ভাবে তুমি বলো এটা কি হবে, 12 স্কোয়ার তুমি আগে লিখে দাও 144। এখানে যেহেতু দুটো ঘর আগে দশমিক আছে, অ্যান্সারে আমার কিন্তু চারটে ঘর আগে দশমিক হবে, 0.0144। এরপরে তুমি যদি বিয়োগ করো, এটা যদি তুমি বিয়োগ করো, চলো এদিকে আমি করছি, জায়গা আমাদের আছে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, বিয়োগ করি 0.0225 থেকে 0.0144, তাহলে কি আসছে দেখো, 0 পয়েন্ট তো আসবেই। 4 থেকে 5 বিয়োগ করলে 1, তারপরে হচ্ছে 8, কত রইলো 1, মিলে যাচ্ছে 0.081। এটা আমাদের আসছে 0.0081 আমাদের কিন্তু আসছে। ঠিক আছে, 0.0081 আসছে। এবার এটা যখন তুমি অ্যান্সার বের করবে, এখানে বর্গমূল করবে। বর্গমূল তুমি যখন করবে, তুমি 9 9 81 হয়, 9 আগে লিখে দিলে। এবার দেখো, আমরা যেমন বর্গ করলে দুটো ঘরটা চারটে ঘর হয়ে যাচ্ছিল, বর্গমূলের ক্ষেত্রে উল্টো হবে। এখানে চারটে ঘর আছে, চারটে ঘর আগে দশমিক আছে, বর্গমূল করছো, তাহলে চারটে ঘরটা কি হয়ে যাবে আমার, দুটো ঘর আগে দশমিক হবে, 0.09 হবে আমাদের সঠিক উত্তর। 0.09 অপশন এ হবে রাইট অ্যান্সার। এত সহজ জিনিসও অনেকে কিন্তু ভুল করে ফেলেছো, অঙ্ক ঠিক করে অনেকে 0.9 দিয়েছো, বা অনেকে কিন্তু বি আর ডিও উত্তর দিয়েছো। ঠিক আছে, অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। অনেকে ঠিক করেছিল, অনেকে ভুল করেছো। এত এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভুল করলে হবে না। গ্রুপ ডিতে আসা একটা আমরা কোশ্চেন করলাম, এটা যে গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ তা না, এই ধরনের চুটকুলে কোশ্চেন কিন্তু যে কোনো এক্সামে দিয়ে দেবে, যে কোনো এক্সামে। ঠিক আছে, ওকে। বাসুদেব লিখেছে স্যার বুঝলাম না, কি বুঝলে না বাসুদেব বলো। এত সহজে ভেঙে ভেঙে বোঝানোর পর তুমি কি বুঝলে না সেটা আমাকে বলো। তুমি একটা কাজ করে এটাকে রিপিট করে আরেকবার দেখো, 100% বুঝতে পারবে, না নেক্সট কোশ্চেনে বলবে আরো কোশ্চেন আছে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল। আমি কি করেছি এখানে, এটা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি মাইনাস বি, এটুকু প্রত্যেকের ক্লিয়ার। এবার আমি বললাম বর্গ করলে এখানে দুটো ঘর আগে দশমিক আছে, তাই চারটে ঘর হয়ে গেল, কিন্তু 15 15 225 তিনটে ঘর আছে, তাই শূন্য দিয়ে চারটে ঘর বানিয়ে নিলাম। এখানেও এমন 12 স্কোয়ার 144, দুটো ঘর আগে দশমিক, তাই উত্তরে চারটে ঘর আগে দশমিক হবে, একটা দুটো তিনটে, চারটে ঘর নেই, তাই শূন্য দিয়ে চারটে ঘর বানিয়ে নিলাম। আর বাদিকে শূন্যটা একদম সৌন্দর্যের জন্য আমরা দিলাম, এটা কোনো দাম নেই। ক্যালকুলেশন করলাম, বিয়োগ করে আসছে 0.0081। এবার তুমি যদি বর্গমূল করো, বর্গমূল মানে কি, 81 কে বর্গমূল করলে কত হবে 9। কেন স্যার 9 9 81, তাই। কিন্তু এখানে যেহেতু চারটে ঘর আগে দশমিক আছে, এখানে হবে দুটো ঘর আগে দশমিক, কারণ তুমি উল্টো করছো। যেমন 0.09 বর্গ করলে এটা আসবে, বর্গমূল করলে এটা আসবে। আশা করি প্রত্যেকের পুরো ক্লিয়ার, কারোর কোনো সমস্যা আর নেই। নেক্সট কোশ্চেন, চলো। সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, যার যার
যা বক্তব্য আছে আমি বুঝতে পারছি এবং মাথায় রাখছি, দয়া করে অ্যান্সার দাও। এসো, সবার সব যে মাথায় চিন্তা ভাবনা আছে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং সামনে সেই প্ল্যানিং অনুযায়ী আমরা এগোচ্ছি। কোনো টেনশন নিও না, মে হু না। এসো, ঠিক আছে, পরপর পরপর সমস্ত অধ্যায় আমাদের হবে, নো টেনশন, ঠিক আছে, একদম। আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, কমেন্টগুলো আর পড়ছি না। এসো, কি বলছে? চলো, অপশন এ বলছো এটা সূচকের একটা কনসেপ্ট, ঠিক আছে, খুব সহজ একটা জিনিস। চলো অ্যান্সার করি আমরা। দেখো, আমি তোমাদের এগুলো আগেও শিখিয়েছি কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে। অনেকে প্রথম দেখছো, দেখো, যাই হোক, এ টু দি পাওয়ার 10 বি টু, আমি লিখছি একবার তোমাদের সুবিধার জন্য, এ টু দি পাওয়ার 10 বি টু দি পাওয়ার -7 সি টু দি পাওয়ার -4 বাই এ টু দি পাওয়ার -5 ইন্টু বি এর স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 5, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এ টু দি পাওয়ার 10 আছে, এখানে নিচেও আছে উপরেও আছে, এ একটা লিখে দাও, ঠিক আছে, উপরে 10 আছে লিখে দাও, ওকে। আচ্ছা, এই নিচের -5টা এই দুটো এর জন্য একটা এ হবে, উপরের 10টা উপরের 10 হলো, আর এই যে নিচে -5টা আছে এটা যখন উপরে উঠবে হয়ে যাবে হচ্ছে +5, এটা কি হয়ে যাবে +5, ঠিক আছে। সাপোজ ধরো এ টু দি পাওয়ার 5 বাই এ স্কোয়ার আছে, এর মানে কি এ টু দি পাওয়ার 5 বাই স্কোয়ার আছে, এর মানে কি, এর মানে হচ্ছে কাটাকুটি করলে এ কিউব আসছে না, কাটাকুটি করলে কি হবে এ কিউব আসছে। সূচকের কনসেপ্ট অনুযায়ী এ কিউব কি করে আসছে দেখো, ভেঙে ভেঙে যদি দেখাই সোজা হিসাবে এখানে 5খানা এ এখানে দুটো এ, কাটাকুটি করলে আসছে কি আমার এ কিউব। এছাড়া এটা তো আমরা কাটাকুটি করে বুঝতে পারছি, এছাড়া সূচকের কনসেপ্ট অনুযায়ী এ কিউব স্যার কিভাবে আসবে, রুল হচ্ছে এই দুটো এর জন্য একটা এ হবে, ভাগের সময় যেহেতু ভাগ আছে, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ এই দুটো এর জন্য একটা এ হলো, এই যে 5 আর এই যে 2 বিয়োগ হবে, তাহলে আলটিমেটলি কি হলো দেখো এ কিউব আসছে। এই হচ্ছে মেন গল্প, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। ভাগের সময় পাওয়ার বিয়োগ আর গুণের সময় পাওয়ার যোগ। স্যার গুণের সময় পাওয়ার যোগ কেমন ব্যাপারটা, ধরো এ স্কোয়ার আর এ কিউব যদি আমি গুণ করি তুমি বলবে স্যার এ টু দি পাওয়ার 5, কেন, কারণ এখানে তুমি গুণ করছো এই দুটো এর জন্য একটা এ, পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো যোগ হয়, এ টু দি পাওয়ার 5 হয়ে গেল, ঠিক আছে। তাহলে ভাগের সময় আর গুণের সময় ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে। তো সিম্পল, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, ঠিক আছে। তো তার জন্য দেখো এখানে এখানে এ টু দি পাওয়ার 10 বাই এ টু দি পাওয়ার 5 ছিল, এবার তোমার কথা অনুযায়ী স্যার আপনি বললেন যে ভাগের সময় তো বিয়োগ হয়, তাহলে ধরো এমন ছিল ব্যাপারটা এ টু দি পাওয়ার 10 বাই এ টু দি পাওয়ার -5 ছিল, এবার স্যার আপনি বলেন যে ভাগের সময় তো বিয়োগ হয়, আপনি যোগ করছেন কেন, দেখো এই দুটো এর জন্য একটা এ হলো, এই যে উপরের 10 ফর্মুলার মাইনাস, তোমার সিস্টেম অনুযায়ী যে মাইনাস হয় সেটা হলো, আর এই হচ্ছে তোমার -5, তুমি বিয়োগই করছো, কিন্তু এই মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাচ্ছে প্লাস, তখন কি হয়ে যাচ্ছে মাইনাসে একবারে আমরা লিখছি সেটাকে প্লাস, দেখো, ওকে, বুঝতে পারলে, মানে এই দুটো এর জন্য একটা এ, 10 এখানে যদি মাইনাস না থাকতো 10 -5 লিখতাম, কিন্তু বিয়োগের সময় মাইনাস হওয়ার কথা, আর এই মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস, ঠিক আছে, মানে এ টু দি পাওয়ার 10 + 5 হয়ে গেল, এর গল্প শেষ। বি এর গল্প না, উপরে বি আছে, বি এর মাথায় কত আছে -7, নিচে আছে 2, উপরে গেলে কি হবে -2, সোজা হিসাব, এগুলো মুছে দিচ্ছি তোমরা বুঝে গেছো, খাতায় করে নিও দরকার হলে, ঠিক আছে। এবার তোমার সি, সি টু দি পাওয়ার -4 এমন যেমন হচ্ছে থাকলো, নিচের জিনিস উপরে গেলেই মাইনাস হবে, নিচের জিনিস উপরে গেলেই মাইনাস হবে, এখানে কেন মাইনাস হলো না, আমরা মাইনাসই করছি কিন্তু মাইনাস -5 মাইনাসে মাইনাসে প্লাস, ব্যাস অ্যান্সার তোমার চলে আসছে। তাহলে এ টু দি পাওয়ার 15, বি টু দি পাওয়ার -9 আর সি টু দি পাওয়ার -9, কোন অপশন আমাদের মিলছে, তোমরা বলছো অপশন এ, একদম সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। বাপিরাজ তোমার কমেন্ট আমি দেখতে পেরেছি, চলো অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই, অ্যান্সার করো। এটাও রেলে আসা কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন, তোমরা বর্গমূল শিখে গেছো, আমি একটু টাইম দিচ্ছি, দ্রুত অ্যান্সার করো, দ্রুত, জলদি আমার অ্যান্সার চাই, জলদি, খুব ফাস্ট অ্যান্সার চাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার করো ভাই সাহেব। সূচক ও করণী নিয়ে আমি প্রয়োজনে আলাদা একটা অধ্যায় করিয়ে দেবো, পুরো একদম সূচক আর করণী, নো টেনশন, সূচক নিয়ে একদম একদম ছোট্টবেলার সেই ক্লাস 7-এর জায়গায় গিয়ে সূচক বুঝিয়ে দেবো, নো প্রবলেম, ঠিক আছে। যেখানে যেখানে সূচক প্রয়োজন হবে, যে যে কোর্সে সূচক প্রয়োজন হবে সেখানে সেখানে আমি সূচক বুঝিয়ে দেবো, সূচক এবং করণী আলাদা করে আমি একটা অধ্যায় করাবো, ঠিক আছে, যাতে কোনো প্রবলেম কারণ না হয়। অপশন এ তোমরা প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ 1.2, দেখা যাক তোমরা ঠিক করেছো না ভুল করেছো। 0.2025, আমাকে প্রত্যেকে আগে বলো, আমি তোমাদেরকে বলেছিলাম যে 50 অব্দি কিন্তু বর্গ মুখস্থ রাখবে, যে কথা শুনবে সে দ্রুত পারবে আর যে কথা শুনবে না সে পারবে না, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে বলো যে 2025 কার বর্গ, তাড়াতাড়ি 2025 কার বর্গ, আর 20 এই তোমার 0.1225 কার বর্গ,
একদম 45 এবং 35, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের 45-এর বর্গ। এটা কিন্তু দেখা মাত্র মাইন্ডে আসা চাই, নাহলে কিন্তু গন্ডগোল। 50 অব্দি আমি এই জন্য মুখস্থ রাখতে বলেছিলাম, আমি জানি কাছে লাগবে, ঠিক আছে। ওকে, তাহলে 45-এর বর্গ 2025 হয়। এবার এখানে 4টে ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে উত্তরে 2টো ঘর আগে হবে। এখানে যদি 6টা ঘর আগে দশমিক হতো, তাহলে আমার উত্তরে 3টে ঘর আগে হতো। সাপোজ যদি এখানে আমার দশমিক এখানে হতো, তাহলে আমি 1টা ঘর আগে দিতাম। যাই হোক, আমার 4টে ঘর আগে দশমিক, তাহলে উত্তরে আমার 2টো ঘর আগে দশমিক হবে। ভালো কথা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, দেখো বর্গমূল করছি ডাইরেক্ট আমাদের এটা চলে আসছে প্লাস। এটা কি হবে আমাদের 35, তার মানে 0.35। অ্যান্সার করলেই গল্প শেষ, ঠিক আছে। অ্যান্সার করলেই আমাদের গল্প শেষ। ওকে, বলবে হ্যাঁ স্যার ওকে। 5 5 10 শূন্য, হাতে রইল 3 4 8 দশমিক 0.80। অপশন এ তো নয় বাবা, অপশন এ অনেকে দিয়েছিলে প্রথমে। অপশন কিন্তু ডি হচ্ছে রাইট অ্যান্সার। দশমিকের পরে শূন্য আমাদের কেটে যায় 0.8। এলপিতে আসা কোশ্চেন আমরা সলভ করলাম। খুব সহজ একটা কোশ্চেন ছিল, তারপরেও কিন্তু অনেকের ভুল উত্তর এসেছে হুটো তারাতে, ঠিক আছে। স্যার কনফিডেন্স হাই হয়ে গেছে, মনে হয় চাকরিটা এবার পেয়ে যাবো। বাহ, ভেরি গুড, এই কনফিডেন্সটা আসা ভালো। জান প্রাণ লাগিয়ে দাও, অ্যান্সার করো, এটা পারবে তোমরা। দারুণ মজাদার কোশ্চেন, সবগুলোই 196 আছে, শুধু দশমিকের খেলা। একটু টাইম দিচ্ছি, করো। অনেকে হুড়োতাড়া করে, মানে তুমি পারবে, নিজেই পারতে, কিন্তু হুড়োতাড়া করেও ভুল করছো। তো এইগুলোকে আরো মনোযোগ বাড়াও, আরো অ্যাটেনশন বাড়াও, যাতে আমি ভুল না করি। বিক্রম বলছে নাকি স্বজন 0.80 ছিল, 0.8 কেন হলো? 0.80 দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তাই। এটা তো জানো, ছোটবেলার জিনিস। দশমিকের পরে শূন্যের কোনো দাম আছে? চলো, দশমিক পরে শূন্য কেটে যায়, ছোটবেলায় শিখেছিলে। অ্যান্সার করো, এটা প্রত্যেকে বলছো অপশন বি। বাহ, এই তো খুব সুন্দর অ্যান্সার আসছে, ভালো লাগছে দেখে। অপশন বি বলছো, জানি অনেকে পারেনি তাদের জন্য। দেখো, সোজা কথা 196 প্রত্যেকের মধ্যে আছে এবং ওপরে রুট আছে, এর মানে কি বর্গমূল করতে বলছে। 196 মানে হচ্ছে 14 স্কোয়ার, ঠিক আছে। 14 স্কোয়ার কত? 196। 14 গুণ 14 করলে 196 হয়, ঠিক আছে। ওকে, তো আমি একটা জিনিস বুঝে গেছি, এখানে একটা 14 হবে এবং সেই 14টা এখানে 14টা 14ই হবে। এই সরি, 14 নয়, 14 তো হচ্ছে। এখানে কোনো দশমিকের খেলা নেই, দুটো শূন্য মানে 140 হবে, বোঝা যাচ্ছে। মানে 140 আর 140 গুণ করলে দেখো, 140 আর 100, এটা বুঝতে হবে যে 140 আর 140 গুণ করলে আমরা এটা আসবে। কারণ 14 14 196, আর এই যে দুটো শূন্য, ঠিক আছে। তাহলে 19600 বর্গমূল করলে আমার কত আসছে? 140। এটা বর্গমূল করলে কত আসছে? 140। আচ্ছা, প্লাস এখানে দেখো, এটাও আমাদের 14 স্কোয়ার যেহেতু 196 হয়, 14 তো হবে, কিন্তু এখানে 4টে ঘর আগে দশমিক আছে, তাহলে উত্তরে আমার দুটো ঘর আগে দশমিক হবে, ঠিক আছে। বুঝেছি স্যার। আচ্ছা, এখানেও দেখো 196 আছে, মানে 14 তো আমি লিখবই, কিন্তু কোশ্চেনে আমার 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 তেরি, চলো আরেকবার গুনি। 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আগে দশমিক আছে, তাহলে উত্তরে কটা ঘর আগে দশমিক হবে? উত্তরে আমার 4টে ঘর আগে দশমিক হবে। 4টে ছিল না, তাই লাড্ডু দিয়ে 4টে বানিয়ে নিলাম, ঠিক আছে। এবার তুমি যোগ করবে। এবার যোগের নিয়ম তোমাদেরকে আমি বলেছিলাম যে যোগের সময় দশমিকের যোগ বা বিয়োগের সময় সবসময় দশমিকের নিচে দশমিক বসে, ভুল করবে না। 140 তুমি লিখলে, আচ্ছা। এরপরে দেখো 0.14, এখান থেকে লিখতে হবে তোমার 0.14, ঠিক আছে। তারপরে দেখো কত? 0.0014, 0.0014, এই হচ্ছে পুরো গল্প। দশমিকের যোগের সময় দশমিকের নিচে দশমিক। স্যার 140 বাদিকে কেন লিখলেন? তুমি দশমিকের পরে শূন্য দিতেই পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, ব্যাপারটা এই। সবসময় খেয়াল রাখবে, দশমিকের যোগ এবং বিয়োগের সময় দশমিকের নিচেই অলওয়েজ কিন্তু দশমিক হওয়া আমাদের চাই, ঠিক আছে। তাহলে যোগ যদি আমি করি 14, এখানেও 14 চলে আসছে, এখানে শূন্য আসছে, এখানে 4 আসছে 1, এটা হবে আমাদের অ্যান্সার 140.1414। ভেরি গুড, অপশন বি যারা দিয়েছো প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। একদম যে লিখেছো এগুলো পুচকি, কিন্তু তাড়াহুড়ো করলেই ভুল হয়, একদম ঠিক আছে। সহজ কোশ্চেনই অনেক সময় কিন্তু আমাদের ভুল হয়ে যায়, হুড়োতাড়া দেখতে এত সহজ কোশ্চেন, চল হুড়োতাড়া করি। হুড়োতাড়া তো অবশ্যই করতে হবে, কিন্তু হুড়োতাড়া করতে গিয়ে যাতে ভুল না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। 140.1414। সৌমদীপ বারবার বলছো স্যার আমার নাম নেবেন প্লিজ, নিলাম, চলো। সৌমদীপ, পড়াশোনা এমন করো যাতে দ্রুত চাকরি পাও, তখন তোমাকে বলতে লাগবে না যে স্যার আমার নাম নিন, আমি নিজের থেকে তোমার নাম নেবো, ঠিক আছে। ওকে, তো কাজ এমন করো, পড়াশোনা এমন করো যাতে তোমাকে বলতে না হয় যে স্যার আমার নাম নিন, আমি নিজের থেকে যাতে তোমার নাম নিতে বাধ্য হই, যাতে বলতে পারি এই দেখো সৌমদীপ কত সুন্দর করে চাকরি পেয়ে। নেক্সট কোশ্চেন অ্যান্সার করো, তো মাখন কোশ্চেন, নুনতু কোশ্চেন, এত পুচকি কোশ্চেন, অ্যান্সার করো।
অ্যান্সারের ঝড় অনেক আগেই আসা শুরু হয়ে গেছে। অপশন ডি তোমরা প্রত্যেকে বলছো রাইট অ্যান্সার, ভেরি গুড বহুত খুব। 2.25 2 পয়েন্ট একদম বাচ্চা কোশ্চেন। পাওয়ারে হাফ, দেখ এই পাওয়ারে হাফ মানে কি জানো? এই পাওয়ারে হাফ মানেই হচ্ছে রুট 2.25। পাওয়ারে হাফ মানেই হচ্ছে রুট 2.25, ঠিক আছে? পাওয়ারে হাফ মানেই হচ্ছে যে তোমাকে এটাকে বর্গমূল করতে বলছে। পাওয়ারে হাফ কথার অর্থই হচ্ছে যে রুট 2.25। তো রুট 225 কার বর্গ? 15 বর্গ, তাই তুমি 15 লিখলে। এবার এখানে দুটো করে দশমিক আছে, তাই তুমি একটা করে দশমিক দেবে। 1.5 অর্থাৎ অপশন ডি, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। ধরো আমি যদি বলি যে রুট 9, এর মানে তোমরা 3 গুণ 3 লেখো না? এর মানে তো 3 লেখো তোমরা। তো এই অ্যাকচুয়ালি রুট 9 মানেই হচ্ছে জানো কি? এটাকে আমি আরেকভাবে তোমাকে দেখাচ্ছি, এই দেখো। একটা নিয়ম তোমরা তো এইভাবে করো তোমরা, এই দেখো। রুট 9 মানে তুমি জানো হচ্ছে যে 3 গুণ 3। এই দুটো 3 থেকে একটা 3 বের হয়। তোমরা এইভাবে করো যে রুট 9 মানে 3। এটাকে আরেকভাবে করা যায়, কিভাবে? এটা আরেকভাবে যদি আমরা দেখি, রুট 9 মানেই ভাই সাহেব 9 এর পাওয়ারে হাফ। রুট 9 মানেই হচ্ছে 9 এর পাওয়ারে হাফ। রুট মানেই হচ্ছে পাওয়ারে হাফ। তাহলে 9 কে আমরা 3 এর স্কয়ার লিখতে পারি। 9 কে আমরা কি লিখতে পারি? 3 এর স্কয়ার লিখতে পারি। এই যে পাওয়ারের হাফটা কি হবে? গুণ হবে। এই দেখো 2 2 কেটে গেল, 3 এর পাওয়ারে 1 মানে 3। বুঝতে পারলে গল্পটা? প্রশ্ন, ঠিক আছে? হুম, বুঝতে পারলে গল্পটা? প্রশ্ন করেছিলে যে, বা কারোর মনে যে ডাউটটা ছিল, বোঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন আমরা করি। এটার অ্যান্সার কি আসছে সবাই বলছো? চলো, প্রত্যেকে বলছো অপশন ডি নাকি বি, কোনটা বেশি আসছে? চলো দেখে নেই। দেখো ভালো করে বুঝবে, প্রত্যেকে খুব ভালো করে মনোযোগ দাও। কেউ কেউ কমেন্ট করার দিকে মনোযোগ বেশি, যার কারণে তার কিন্তু বুঝতে অসুবিধা হয়। একদম 100% মনোযোগ দাও, ফুল স্ক্রিন করে আমার কথাগুলো শোনো, খুব সহজে বুঝতে পারবে। দেখো প্রথমে যদি এই রুটের কাজ করি, তুমি বলো কত হবে? 64 আছে, এর মানে কি এটাকে তুমি বর্গমূল করছো, এর মানে কি এটাকে তুমি বর্গমূল করছো, ঠিক আছে? 64 মানে কি 8, 64 মানে কি 8, ঠিক আছে? কিন্তু এখানে 1 2 3 4 5 6, 6টা ঘর আগে দশমিক। তার মানে উত্তরে আমার কি হবে? উত্তরে কিন্তু আমার 3টে ঘর আগে দশমিক হবে। ফার্স্ট এই রুটটার কাজ আমরা করলাম এবং আমাদের আসলো কি? রুট থেকে বেরিয়ে, মানে এই যে এই জায়গাটুকু বেরিয়ে আমার কি আসলো? 0.008 আসলো। আচ্ছা, এখনো কিন্তু আমাদের এই যে কিউব রুট, এই যে এখানে 3 আছে রুটের বাদিকে এই জায়গাটা, এটা কিন্তু এখনো বেঁচে আছে। আমরা শুধু ক্যালকুলেশন করেছি ফার্স্ট এইটুকুকে আমরা ক্যালকুলেশন করেছি, এবং ক্যালকুলেশন করে এই রুটটা উঠে গেল। রুট থেকে এই টুকরোটাকে বের করে আমরা 0.008 লিখলাম। আচ্ছা স্যার, বুঝলাম। স্যার এই যে পেটের মধ্যে বাদিকে 3 আছে, এর মানে কি স্যার? এর মানে হচ্ছে, দেখো এই যে 0.008, এর এই যে মাথায় যে বাদিকের কোণে যে ঢুকে থাকে না রুটের মধ্যে, এ সবসময় পাওয়ারে চলে যায়, ঠিক আছে? রুটের গল্প শেষ। রুট থেকে যেই আমি পাওয়ার আকারে লিখলাম, ব্যাপারটা কি হলো? এমন হলো এই 3টা চলে গেল পাওয়ারে 1/3, পাওয়ারে চলে গেল, হয়ে গেল আমাদের 1/3। এবার তুমি পারবে, দেখো 0.008 কে তুমি কি লিখতে পারো? 0.008 কে তুমি 0.2 তার কিউব লিখতে পারো? বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। স্যার কিভাবে? স্যার কিভাবে? দেখো তুমি যেহেতু কিউব করছো, এখানে 3টে ঘর আগে দশমিক ছিল, এখানে একটা ঘর আগে দশমিক হবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো 0.2 এর কিউব মানেই তো 0.8। স্যার কিভাবে? দেখো 0.2 এর কিউব মানেই হচ্ছে 3টে 0.2, 3টে 0.2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কটা? এখানে একটা ঘর আগে দশমিক, এখানে একটা ঘর আগে দশমিক, এখানে একটা ঘর আগে দশমিক, টোটাল 3টা ঘর আগে দশমিক। এই যে আমার 0.008, অর্থাৎ 0.008 কে আমরা লিখতে পারি 0.2 এর কিউব। তাহলে 0.008 কে আমরা লিখতে পারি 0.2 এর কিউব। আমি বুঝতেই পারছি 8 মানে কার কিউব? 2 এর কিউব, 3টা ঘর আগে দশমিক, যেহেতু কিউবের গল্প হচ্ছে তাই এখানে হবে একটা ঘর আগে দশমিক। আর এই যে পাওয়ারের 1/3টা কি হবে? এখানে 1/3 গুণ হয়ে যাবে, এই 3 কেটে গেল, তাহলে 0.2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 0.2 অর্থাৎ সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি। অনেকে সঠিক উত্তর দিয়েছিলে, কিন্তু কেউ কেউ কিন্তু তোমরা ভুল উত্তর দিয়েছিলে। আমি তোমাদের সূচক এবং করণীয় আলাদা করে করাবো, তখন এই বিষয়গুলো আরো ভালো করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, দায়িত্ব আমার, ঠিক আছে? দেখো নেক্সট নেক্সট করো। কোন জায়গাটা আরেকবার বোঝাবো বলো? কোন জায়গাটা আরেকবার বোঝাবো? বুঝি তো জাটকো, কোন জায়গাটা আরেকবার বোঝাবো বলো, বুঝিয়ে দিচ্ছি। দেখো ভালো করে বোঝো, আরেকবার ভালো করে বোঝো। এটা মুছে দেবো না? থাকলে থাক। দেখো খেয়াল রাখবে এই জিনিসটা। ধরো আমি এরকম লিখেছি 3 125, এর মানে কি বলতো? এর মানে হচ্ছে 125-এর পাওয়ারে 1/3, ঠিক আছে? বোঝা গেল? আমি যদি লিখতাম যে
625 এরকম লিখে দিলাম, ঠিক আছে? বা ধরো হ্যাঁ ঠিক আছে, যা ইচ্ছা, চলো একটা বোঝার জন্য দরকার এরকম লিখলে। এর মানে কি জানো? এর মানে হচ্ছে 625 এর পাওয়ারে 1/5। এই কোনায় যে ঢুকে থাকে সে পাওয়ারে চলে যায়, কোনায় যে ঢুকে থাকে সে পাওয়ারে চলে যায়, ঠিক আছে? এখানে যদি 4 হতো পাওয়ারে 1/4, এখানে যদি 5 হতো পাওয়ারে 1/5, এখানে যদি 6 হতো লিখতাম পাওয়ারে 1/6। এইটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, ঠিক আছে? এটা আমরা বুঝলাম যে এই কোশ্চেনের ক্ষেত্রে কেন স্যার প্রথম কথা, এটা তো প্রত্যেকে বুঝেছো, এটা আমরা আগের জিনিস, এটাকে আমরা বর্গমূল করেছি, এটা বর্গমূলের চিহ্ন, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। এটা মানে এসছে আমাদের 0.008। এই যে কিউব রুট যেটা আমাদের রয়েছে, কিউব রুটটাকে লেখার স্টাইল হচ্ছে এটা কিউব রুট, ঠিক আছে? তো এটাকে অ্যান্সার বের করতে গেলে কিভাবে করতে হবে? 0.008 লিখলাম, এই তিনটা কি হয়, বেরিয়ে গিয়ে রুটের থেকে বেরিয়ে গিয়ে পাওয়ারে গিয়ে 1/3 হয়ে গেল। এরপরে 0.008 কে আমরা লিখতে পারি 0.2 এর হোল কিউব, মানে 0.2 এর কিউব করলে 0.2 কে 3 বার গুণ করলে এটা হয়। তাহলে এই জিনিসটা মানেই হচ্ছে 0.2 এর কিউব, ঠিক আছে? ইনটু দাও, এবার পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়, এই পাওয়ারের সঙ্গে পাওয়ারটা কি হবে? গুণ হবে, ঠিক আছে? এই 3 এর সঙ্গে এই 1/3 গুণ হলো, 3 কেটে গেল, তাহলে 0.2 এর পাওয়ারে 1 মানেই হচ্ছে 0.2, ঠিক আছে? এবং এখানে আমি দেখিয়ে দিয়েছি 0.008 মানে কেন 0.2 এর কিউব, বা 0.2 এর কিউব করলে কিভাবে 0.008 আসে, পুরো ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো। দেখো এটা তোমরা নিজেরা পারবে, চলো অ্যান্সার করো, পারবে। যে অঙ্কে যতই কাঁচা হও না কেন, ভরসা রাখো নিজের প্রতি, ভরসা রাখো আমার প্রতি, ঠিক আছে? অবশ্যই তুমি পারবে। দেখো 0.04, তুমি বলো কি হবে, আমার সঙ্গে সঙ্গে বলো। 0.04, 4 কে বর্গমূল করলে কত হবে স্যার? 2 হবে। আচ্ছা, এখানে দুটো ঘর আগে দশমিক, মানে উত্তরে আমার একটা ঘর আগে দশমিক হবে। আচ্ছা স্যার, বুঝেছি। আচ্ছা, এখানে আছে 144, 144 কে বর্গমূল করলে কত হবে? 12 হবে। স্যার কেন? 12 এর স্কয়ার মানে 12 গুণ 12 করলে 144 হয়, তাহলে 144 কার থেকে তৈরি হয়েছে? 12 থেকে তৈরি হয়েছে। কোশ্চেনে কটা ঘর আগে দশমিক? দুটো ঘর, তাহলে উত্তরে আমার একটা ঘর আগে, ডান দিক থেকে, সবসময় ডান দিক থেকে কাউন্ট হয়, ডান দিক থেকে একটা ঘর আগে দশমিক হবে, ঠিক আছে? আচ্ছা, 169, এখানে 169 কার বর্গ হয়? 13 বর্গ, অর্থাৎ 169 কে যদি আমি বর্গমূল করি কত পাবো? 13 পাবো। কোশ্চেনে ডান দিক থেকে দুটো ঘর আগে দশমিক ছিল, তাহলে উত্তরে আমার একটা ঘর আগে দশমিক হবে। 0.009, 009, 9 কার বর্গমূল, মানে কার বর্গ করলে 9 আসে? 3 করলে আসে। কোশ্চেনে কটা ঘর আগে দশমিক আছে? 4টে, তাহলে উত্তরে দুটো ঘর আগে দশমিক আমাদের হবে। এই হচ্ছে পুরো বিষয়। এবার দশমিকের যোগ আমি তোমাকে শিখিয়েছি, যোগ করো আর অ্যান্সার দাও। প্রত্যেকে বলছো 2.73, সেটাকেই আমি চলো বসিয়ে দিলাম। তবুও যারা অঙ্কে কাঁচা তাদের জন্য আমি বলেছিলাম যে দশমিকের নিচে অলওয়েজ দশমিক বসাবে, দশমিকের নিচে অলওয়েজ তুমি দশমিক বসাবে 0.03। এবার তুমি যদি যোগ করো 3, 3 আর 2 5 আর 2 7, 1 1 2.73 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হচ্ছে আমাদের অপশন ডি। আমি ভাবছিলাম যে এত সহজ কোশ্চেন বা এত সহজ সহজ কোশ্চেন না আনলেই হতো, ঠিক আছে? কিন্তু তারপরে ভাবলাম না, অনেকে অঙ্কে কাঁচা, তাদের জন্য এই ধরনের কোশ্চেন গুলো আমাকে করাতে হবে, যাতে তাদেরও ভিতটা পোক্ত হয়, কোনো দিক থেকে ছাড়লে হবে না। চলো চলো, এটা পারবে তুমি, একদম সহজ কোশ্চেন, টাইম দিচ্ছি, তাড়াতাড়ি অ্যান্সার দাও। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসে, তাও মনে, আমি একটা কথা বলি, এই কোশ্চেনটা মুখে মুখে অ্যান্সার করো, খাতা পেন ছাড়া, পারবে? চলো, বাহ, এই তো রিক্তম, বিশ্বজিৎ, অপূর্ব, শম্পা, ব্যাস, কৌশিক, চলো চলো চলো, প্রসূন, সুব্রত, সবাই অ্যান্সার দিচ্ছ, ব্যাস, প্রচুর অ্যান্সার আসছে। অপশন বি, ভেরি গুড, এই তো পারছো, কোনো ব্যাপার না। 16 মানে কি 4, এই 16 রুট 16 মানে কি 4, এখান থেকে কত আসছে? 4। আচ্ছা, এই 4টা 12 সঙ্গে যোগ হলে, ভালো করে সিম্পল, একদম মাইন্ডে করবো, কোনো খাতা পেন ইউজ করবো না। রুট 16 মানে 4, রুট 16 মানে কি 4 বেরোবে, 12 সঙ্গে 4 যোগ করলে কত হবে? 16, তাহলে 16 যখন আবার এই রুট থেকে বেরিয়ে যাবে, 4 4 16 মানে 4 আসবে, 4 এখানে চলে আসবে, 221 আর 4 কত হচ্ছে? 225, 225 মানে কি 15, 15 বর্গমূল 225, মানে রুটের মধ্যে 10 প্লাস 15 আসবে, 10 প্লাস 15 আমাদের আসবে, মানে রুট 25 আমাদের আসবে, অ্যান্সার আসবে কত? 5। অপশন বি হবে রাইট অ্যান্সার। এটা পড়ানোর কিছু নেই, মাইন্ডে উত্তর হওয়া উচিত প্রত্যেকের, অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? 16 মানে 4, 12 আর 4 16, 16 থেকে আবার বের করলে 4 আসবে, 221 আর 4 225, 225 কে রুট করলে 15 আসবে, 15 আর 10 25, 25 কে আবার রুট করলে 5 আসবে, খেল খতম, অঙ্ক হজম। নেক্সট কোশ্চেন, চলো। এই একটা কোশ্চেন, দারুণ মজাদার কোশ্চেন, এটা লাস্টে পড়াচ্ছি, এটা লাস্টে পড়াবো, অনেকের দিমাগ দই হয়ে যাবে এই কোশ্চেন নালে। এটা করো আগে, একটা সহজ কোশ্চেন, চলো করো। মনে রাখবো এটা করতে হবে, কিন্তু আমাদের আজকে সিম্পলিফিকেশন শেষ, কোশ্চেনটা আমরা কিন্তু অবশ্যই করবো, হ্যাঁ, একটু পরে করবো। দেখো এখানে বলছে রুট 75 প্লাস রুট 363 সমান সমান রুট এন, রুট রুট 75 প্লাস রুট 363 সমান সমান রুট এন, ঠিক আছে? রুট এন,
চলো কিভাবে করবো, বেটা রুট ঝামেলা করছে আমাদের, রুট খুব জ্বালাচ্ছে। রুট তাড়ানোর জন্য উভয় দিকে দাও বর্গ করে, রুট তাড়ানোর জন্য উভয় দিকে দাও বর্গ করে, মানে এই ব্যাপারটা উভয় দিকে বর্গ মানে কি, উভয় দিকে বর্গ মানে হচ্ছে এই জিনিসটা করা, উভয় দিকে বর্গ মানে কি, উভয় দিকেই বর্গ মানে হচ্ছে পুরো এই জিনিসটা করা, ঠিক আছে? উভয় দিকে বর্গ মানেই হচ্ছে এই জিনিসটা করা। একটু কালার চেঞ্জ করি তাহলে সুন্দর লাগবে দেখতে। উভয় দিকে বর্গ কা মতলব क्या है, কোশ্চেন বুঝে গেছি। নেক্সট লাইন আমরা কি করব, বর্গ মানে এটার পুরোটা বর্গ, ওরও পুরো বর্গ, মানে এটা যদি বর্গ করি এটাকে এইভাবে, এটাকে বি ভাবো, a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে? এবার a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b। তাহলে a স্কয়ার, এটার যখন স্কয়ার করব, দেখো রুট 3 হোল স্কয়ার করলে কি হয়, শুধু 3 হয়, রুট পালিয়ে যায়। ঠিক তেমনি স্কয়ার করব যখন, মানে রুট 75 হোল স্কয়ার করব, তাহলে থাকবে শুধু কি 75। স্কয়ার আর লিখলাম না, ডাইরেক্ট বুঝতেই পারছি রুট 75 স্কয়ার মানে স্কয়ার করলে 75 আসবে। স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার করলে কি আসবে, 363 আসবে, ঠিক আছে? প্লাস 2ab, এদিক চেপে লিখি নাহলে জায়গা হবে না। স্কয়ার মানে 75 আসবে, বি স্কয়ার করলে 363 চলে আসবে, প্লাস 2ab, 2 এই যে a, 2a এই যে আমাদের বি, বি কত, 363, বোঝা গেল? স্কয়ার প্লাস বি স্কয়ার করলে এই দুটো চলে আসছে, প্লাস 2a বি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান ডান দিকে কি হবে, শুধু n হবে। কেন স্যার, রুটের স্কয়ার করলে রুট পালিয়ে যায়, ভয়তে পালিয়ে যায় রুট পুরো একদম, ঠিক আছে? তো ক্যালকুলেশন যদি করি, এখানে যোগ করলে 5 আর 3 8, 7 আর 6 তোমার হচ্ছে 13, 3 হাতে রইল 1, 3 আর 4, 438 আসছে এদিকে, প্লাস আচ্ছা 2 ইনটু আছে রুট 75 কে তুমি কি লিখতে পারো, রাফে দেখো রুট 75 মানে কি ভাই সাহেব, রুট 75 কে তুমি টুকরো টুকরো করে দাও, 5 5 25, 3 পজিশন 75 তুমি লিখতে পারো। এই দুটো 5 এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, 3 বেরোতে পারবে না, অর্থাৎ 5 রুট 3 হবে। এগুলো শিখিয়েছি। দুটোর জন্য একটা 5 বেরিয়ে আসবে, কিন্তু 3 যেহেতু দুটো নেই, একা বেচারা আছে, রুটের মধ্যে থেকে যাবে, মানে কি 5 রুট 3, এইটুকু মানে কি 5 রুট 3, ভেরি গুড। আচ্ছা 363 কে নিয়ে তুমি খেলো, রুট 363 কে তুমি কি লিখতে পারো, রুট 363 কে তুমি 3 গুণ 3 একে 3, 3 দুগুণে 3 একে 3 লিখতে পারো, অর্থাৎ 3 গুণ 11 গুণ 11, তোমাদের জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, 3 গুণ 11 গুণ 11 হচ্ছে, বোঝা গেল? 3 গুণ 11 গুণ 11 হচ্ছে, এই যে 121 মানে কি 3 গুণ 11 গুণ 11, এই দুটো 11 জন একটা 11 বেরিয়ে আসবে, আর 3 যেহেতু বেরোতে পারছে না, 3 যেহেতু বেরোতে পারছে না, রুট 3 বেঁচে থাকবে, মানে 11 রুট 3, এগুলো মাইন্ডে ক্যালকুলেশন শিখে যাবে প্র্যাকটিস করলে। 11 রুট 3 হচ্ছে, বাদ বাকি দিলাম মুছে, বুঝে গেছি আমরা, মানে 363 মানে হচ্ছে 11 রুট 3 সমান সমান কত হচ্ছে n। আচ্ছা এরপরের খেলাটা আরো সুন্দর খেলা, 438 যেমন আছে থাকলো, প্লাস এখানে পুরো জিনিসটা গুণ কিভাবে করবো, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, একবারই বোঝাবো, একবারই তোমাকে বুঝতে হবে, বারবার রিপিট করা সম্ভব নয়। খুব সহজে বাচ্চাদের মতন করে বোঝাচ্ছি আমি, তোমাকে এত ধরে ধরে বোঝাচ্ছি, তোমার ছোটবেলার স্যারও যখন তুমি স্কুলে পড়তে তখন তোমার স্যারও এত ধরে ধরে বোঝায়নি, সুতরাং ভালো করে মন দিয়ে বোঝো, এটাই তোমার সেই সুযোগ। এই সুযোগে যদি না চাকরি পাও তাহলে হয়ে গেল, গল্প শেষ। রুট 3 আর রুট 3 গুণ করলে 3 হয়, রুট 3 আর রুট 3 গুণ করলে 3 হয়, রুট 3 আর রুট 3 গুণ করলে 3 হয়, আচ্ছা স্যার বুঝে গেছি 3 হয়, 3 হয়, আচ্ছা তার মানে স্যার রুট 3 গুণ করলে 3, 3 পাঁচা 15, এই রুট 3 গুণ করলে 3 হয়ে গেল একটা, 3 এর সঙ্গে এই 5 গুণ হলো, 3 পাঁচা 15, 15 দুগুণে কত 30, 30 আর 11 গুণ করলে 330, আচ্ছা স্যার বুঝে গেছি কিভাবে আসলো। স্যার আরেকবার না একটু বলুন, আমার না গুলিয়ে গেল। হাই সাব রুট 3 গুণ করলে একটা 3 পেলে, তার সঙ্গে এই 5 গুণ করে দাও, তার সঙ্গে এই 2 গুণ করে দাও, তার সঙ্গে এই 11 গুণ করে দাও, সোজা হিসাব। এই দুটো রুট 3 গুণ করে একটা 3 আসলো, এই যে আমাদের 5, এই যে আমাদের 2, এই যে আমাদের 11, 5 2 11 গুণ করলে 3 5 15, 15 দুগুণে 30, 30 3 11 33, 330, ঠিক আছে? 438 প্লাস 330 সমান সমান n, সমান সমান আমাদের কি হচ্ছে n, ঠিক আছে? তো যোগ করলে ভাই সাহেব কত আসছে, অ্যান্সারে ঝড় উঠেছে অনেক আগের থেকেই, ঠিক আছে? ঝড় প্রায় শেষ হতে গেল, 7 6 8 প্রত্যেকে অ্যান্সার দিয়েছো। আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম ব্যাচে ভর্তি হওয়ার আগেই, আমি বলেছিলাম যে ছোটবেলার ঘাটতি আমি তোমার পূরণ করাবো। তুমি যদি অঙ্কে কাঁচা হও, সেই জায়গা থেকে তোমার কনফিডেন্স লেভেল আস্তে আস্তে নিয়ে আসবো, এবং তুমি আস্তে আস্তে অঙ্কে জিরো থেকে হিরো লেভেলে পৌঁছাবে। আমি যে প্রমিসগুলো তোমাকে করেছিলাম সেই কথাগুলো রাখতে পারছি, তোমার কি মনে হচ্ছে? তুমি কি আস্তে আস্তে কনফিডেন্স পাচ্ছ? তোমার কি মনে হচ্ছে যে আমিও একদিন চাকরি পাবো? তোমার কি মনে হচ্ছে যে আমি অঙ্কের ভয় দূর করে অঙ্ককে আমার আয়ত্তে আনতে পারবো? একবার ইয়েস স্যার প্রত্যেকে লিখবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে খুব সুন্দর সুন্দর ফিডব্যাক দিচ্ছ এবং এত দ্রুত দিচ্ছ, আমি নাম পড়ার সময় পাচ্ছি না। ইয়েস স্যার, একদম স্যার, ঠিক আছে। তো দেখো আমি তোমাকে এইটুকু বলতে পারি যে এত ধরে ধরে তোমাকে বোঝাচ্ছি, এরপরে নিজেকে প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলেই সফলতা আসবে। আমি করিয়ে গেলাম অথচ তুমি পরিশ্রম করলে না, তুমি একদিন ক্লাস করছো, দুদিন করছো না, তাহলে কিন্তু তোমার সফলতা কোনোভাবেই আসা সম্ভব নয়। পরিশ্রম রেগুলার করতে হবে, তাহলেই সফলতা আসবে, ঠিক আছে? হুম। তো আমি তোমাদের এক্ষেত্রে একটা কথা বলবো, যারা এখনো প্লে স্টোরে ফিডব্যাক দাওনি, এটা আমার রিকোয়েস্ট, তুমি অবশ্যই প্লে স্টোরে গিয়ে একটা 5 স্টার রেটিং দিয়ে 1 2 3 4 5
দিয়ে নিজের একটা রিভিউ মতামত জানিও যে তোমার কেমন লাগছে, যে বা তুমি কিভাবে আস্তে আস্তে জিনিসটাকে ফিল করছো। ঠিক আছে, ওকে, এটা অবশ্যই জানিও। হ্যাঁ, 5 স্টার রেটিং দিয়ে অবশ্যই নিজের মতামত জানিও, যাতে তোমার মতামতটা দেখে অন্য কেউ উপকৃত হতে পারে। এটুকু আমার তোমার কাছে রিকোয়েস্ট। ওকে, চলো নেক্সট। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালে আসা কোশ্চেন। এটা খুব সহজ একটা কোশ্চেন, অ্যান্সার করো, একটু টাইম দিচ্ছি। বিক্রম স্যার কত ঘন্টা পড়তে হবে? কারোর কাছে 8 ঘন্টাও কম, কারোর কাছে 3 ঘন্টা যথেষ্ট। তোমাকে বুঝতে হবে যে তোমার লেভেল কি, তুমি কোথায় আছো। তুমি ধরো আগে প্রচুর ফাঁকি মেরেছো, তোমার কাছে এখন 6 ঘন্টা 8 ঘন্টাও কম, আর যে আগের থেকে পরিশ্রম করেছে তার 3 ঘন্টাই যথেষ্ট। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এমন কোনো রুল নেই যে এত ঘন্টা পড়লেই আমি চাকরি পাবো। অনেকে বই নিয়ে বসে থাকে, অনেকে অল্প টাইমে অনেক কিছু করতে পারে, অনেকে নেওয়ার ক্ষমতা বেশি, অনেকে নেওয়ার ক্ষমতা কম। ঠিক আছে, তোমাকে তোমার বুঝতে হবে যে আমার কতটা কি লাগছে। তোমার রেগুলার একটা টার্গেট থাকা যায় যে আজকে আমি এই জিনিসগুলো কমপ্লিট করব। আগের দিন রাত্রে একদম পুরো প্ল্যানিং থাকা যায়, সেগুলো কমপ্লিট করেই আমি উঠবো। ঠিক আছে, তাতে আমার 8 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, কি 12 ঘন্টা লাগুক, কি আমার 18 ঘন্টা লাগুক, যতক্ষণ না ওই দিন আমি এটা কমপ্লিট করবো ততক্ষণ আমি ঘুমাবো না, আমি খাবো না মাঝখানে দরকার হলে। ঠিক আছে, করবো মানে করবো, এটা আমাকে কমপ্লিট করতে হবে। এই টার্গেটটা আমি নিয়েছি, কালকে এই জিনিসগুলো কমপ্লিট করবো, অ্যাট এনি হাউ সেটাকে কমপ্লিট হওয়া চাই। টাইমের দিকে দেখে লাভ নেই, পরিশ্রম করে যাও। এতগুলো অঙ্ক আমি প্র্যাকটিস করবো, রেগুলার 50 থেকে 100টা অঙ্ক প্র্যাকটিস করবো, তো বসবো যখন থোড়ি ঘড়ি দেখবো, অত ঘড়ি দেখতে গেলে আর পড়াশোনা হবে না। তোমার টার্গেট এই 50 থেকে 100% প্র্যাকটিস কমপ্লিট করা, খুব ভালো করে কমপ্লিট করা, তাতে যা টাইম যায় যাক, টাইমের দিকে তখন কিন্তু তাকালে হবে না। ঠিক আছে, ওকে, চলো অ্যান্সার করছো প্রত্যেকে। অপশন অপশন কি বলছো? অপশন সি নাকি? বলো বলো বলো। এ বলছো, কেউ সি বলছো। এত সহজ কোশ্চেনে ভুল করলে হবে বলো তো? রুটের মধ্যে দেখো, এখানে রুট 25 প্লাস 10 রুট 6, আর এটা হচ্ছে রুট 25 মাইনাস 10 রুট 6। এটাকে কিভাবে সলভ করা যায়? একটা কাজ আমরা করবো, পুরো জিনিসটাকে তুমি এক্স ধরে নাও। এই জন্য অনেকের ভুল হচ্ছে, কোশ্চেনটা ভালো কোশ্চেন, ভালো করে দেখবে। পুরো জিনিসটাকে আমি এক্স ধরে নিচ্ছি। আমি এই যে 25 প্লাস 10 রুট 6 কে প্লাস 25 মাইনাস 10 রুট 6 কে আমি কি করলাম, পুরোটাকে আমি এক্স ধরলাম। সাপোজ এই পুরো জিনিসটা আমি ধরলাম এক্স, সাপোজ এই পুরো জিনিসটাকে আমি ধরলাম এক্স। ঠিক আছে, এরপরে এই রুটের ঝামেলা হাঁটানোর জন্য আমি কি করব, উভয় দিকে বর্গ করব। আমি কি করব, উভয় দিকে বর্গ করব। যখন বর্গ করবো এটা এক্স স্কোয়ার হয়ে যাবে। আর এই জিনিসটাকে যখন তুমি পুরো বর্গ করবে, ভালো করে বুঝবে, হেভি খুব দারুণ একটা কোশ্চেন, ভালো করে বুঝবে। খুব দারুণ একটা কোশ্চেন, এই তেরি পুরোই তো ছোট হয়ে গেল। খুব দারুণ একটা কোশ্চেন, ভালো করে বুঝবে। এক্স স্কোয়ার দেখো, আমি যখন বর্গ করছি এর মানে কি, এদিকেও একটা স্কোয়ার চাপাচ্ছি, পুরো জিনিসটাকে আমি একটা স্কোয়ার চাপাচ্ছি, এটা আমাদের এক্স স্কোয়ার হয়ে গেল। এটাকে আমি পুরোকে ভাববো এ, এই পুরো জিনিসটাকে ভাববো আমি এ, আর পুরো জিনিসটাকে ভাববো আমি বি। ঠিক আছে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, ভালো করে বুঝতে হবে। সহজ কোশ্চেন বুঝলে সোজা, না হলে না বুঝলে খুব কঠিন। এ, এটাকে ভাববো বি, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। এই পুরো জিনিসটা হচ্ছে আমার এ, এই পুরো জিনিসটা হচ্ছে আমার এ, এই পুরো জিনিসটাকে ধরছি আমি বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি স্কোয়ার, তার মানে এই পুরো জিনিসটাকে তুমি যখন বর্গ করবে, স্কোয়ার করবে, তখন রুট পালিয়ে গিয়ে থাকবে তোমার হচ্ছে 25 প্লাস 10 রুট 6। আর একটু চেপে লিখি, জায়গা বাঁচাতে আমাদের হবে। 25 প্লাস 10 রুট 6 হবে, এটা রুট থেকে বেরিয়ে আসবে, কারণ এটা স্কোয়ার করবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন করবে, ঠিক একই রকম ভাবে তোমাদের সুবিধার জন্য চলো আমি ব্র্যাকেট দিচ্ছি, যে আমরা স্কোয়ার করে আমরা এটা বেরিয়ে আসবে, প্লাস বি স্কোয়ার যখন করবো আমি, রুট পালিয়ে গিয়ে এটা যখন স্কোয়ার করবো, রুট পালিয়ে গিয়ে আমাদের 25 মাইনাস 10 রুট 6 বেরিয়ে আসবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরিয়ে এসছে। এরপরে আমাদের ফর্মুলা কি 2ab, ফর্মুলা কি আমাদের 2ab, এ বলতে এই পুরো জিনিসটা, আর বি বলতে এই পুরো জিনিসটা। স্কোয়ার করে যখন এটা রুট থেকে বেরিয়ে আসছে, বি স্কোয়ার মানে এটা রুট থেকে বেরিয়ে আসছে, পুরোটা স্কোয়ার করেছে, বি মানে রুট সমেত এটা, তাহলে বি স্কোয়ার মানে এটা বেরিয়ে আসছে 2ab। এ কোনটা, এটা 25 প্লাস 10 রুট 6। ঠিক আছে, 2ab, বি মানে কি, তেরি জায়গারই সমস্যা হয়ে গেল, দাঁড়াও। বি মানে কি, চলো একটা কাজ করছি, এটা ব্ল্যাক দিয়ে উড়িয়ে দিচ্ছে এখানে, চলো। বি, বি মানে আমাদের কি, বি মানে হচ্ছে আমাদের, বি মানে হচ্ছে 25 মাইনাস 10 রুট 6। ভালো করে বুঝে পড়ো, মাখন কোশ্চেন, পুরো জিনিসটা বুঝে গেছি। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, তার মানে স্যার এক্স স্কোয়ার সমান সমান 25 আর 25, দেখো এখানে এবার আমরা খেলা, দেখো এই ব্র্যাকেটের প্রয়োজন ছিল না, তবু আমি দিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য। এই ব্র্যাকেটের কোনো দাম নেই, কারণ এ প্লাস, এখানে প্লাস আছে সব, মানে টি মাইনাস 10 রুট 6 প্লাস 10 রুট 6 কেটে যাবে, 25 আর 25 কত আসবে, 50। 25 আর 25 করলে কত আসছে, 50, প্লাস 10 রুট 6 মাইনাস 10 রুট 6 কেটে আছে, ব্র্যাকেটের কথা ভুলে যাও। এ প্লাস বি, তারপর এ মাইনাস বি আছে, এই রুট 6 10 রুট 6 10 রুট 6 কেটে গেল, 25 আর 25 50, প্লাস
এখানে 2 যেমন আছে থাকলো। তুমি আমাকে বলো এইটুকু কিসের ফর্মুলায় পড়ছে, এইটুকু কিসের ফর্মুলায় পড়ছে, বলো বলো বলো, এইটুকু আমার কিসের ফর্মুলায় পড়ছে? ভেরি গুড, প্রত্যেকে আশা করি মনে মনে সঠিক উত্তর দিয়েছো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্যার এইটুকু দেখুন ভালো করে, রুটের মধ্যে দেখুন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ভাই সাহেব আমি লিখতে পারি দেখো রুটের মধ্যে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রুট না থাকতো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 10 রুট 6 তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো। হ্যাঁ স্যার লিখতে পারি। এই জিনিসটাকে ভাঙালেই আমার এটা আসবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে রুট 25 আর বি বলতে 10 রুট 6 মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভেরি গুড অ্যান্সার দিচ্ছ। তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 50 এর জায়গায় 50 থাকলো প্লাস 2 ইন্টু এটা কত আসবে বলো, 25 এর স্কোয়ার 625, মনে মনে ভাবো একবার লিখবো আমরা, হ্যাঁ অত টাইম নেই। 25 এর স্কোয়ার কত হবে 625, আর 10 রুট 6 এর হোল স্কোয়ার করলে কত হবে, 10 রুট 6 এর হোল স্কোয়ার করলে আসবে 60। স্যার কিভাবে হলো বুঝতে পারলাম না ভাই সাহেব। রুট 6 এর হোল স্কোয়ার করা মানে 6, রুট 6 এর হোল স্কোয়ার মানে 6, 6 10 এ 60, রুট 6 এর হোল স্কোয়ার করা মানে 6, 6 10 এ 60, 6 10 এ 60, 6 রুট 6 এর হোল স্কোয়ার মানে 6, 6 10 এ 60, রুট 6 এর হোল স্কোয়ার করা মানে 6, 6 10 এ 60, 6 10 এ 60। 625 থেকে যদি আমি 60 বাদ দেই তাহলে 5 6 565। 565 আমাদের এখানে আসছে টোটাল। ক্যালকুলেশন করে কত আসছে, 565 আমাদের আসছে ক্যালকুলেশন করে, পুরো জিনিসটা ক্যালকুলেশন করে 565 আসছে। ঠিক আছে, তাহলে এরপর যদি আমরা ক্যালকুলেশন করি 50 যোগ কত আসছে দেখো, 5 দুগুণে 10 এর 0, হাতে রইলো 1, 6 দুগুণে 12 কে 13, 3 হাতে রইলো 1, 5 দুগুণে 10 টাকে 11, 1130 প্লাস 50 মানে কত হচ্ছে আমাদের 1180। 1130 কোথাও কি ভুল করলাম? সব ঠিক আছে একবার বলো তো স্যার, ওটা 600 হবে কোনটা গো? 600 কোনটা কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ, ও আচ্ছা আচ্ছা 625 বিয়োগ 600, সরি 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 একটু মিস্টেক হয়েছিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ 25 স্কোয়ার 625, এটা আসছে আমাদের 600, 60 কেন বলছিলাম দ্যাট 10 10 100 আর রুট 6 স্কোয়ার করলে 6। হ্যাঁ একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কন্টিনিউ কথা বলছি তো মিস্টেক হয়ে গেছে সরি। তো 600, 625 থেকে 600 বাদ দিলে কত হবে 25, রুটের মধ্যে কত আসবে 25, এখানে কত আসবে 25, 25 মানে কি আলটিমেটলি বেরোবে কত আমাদের 5, বেরোবে কত আমাদের 5, বোঝা গেল? 25 এর স্কোয়ার 625 বিয়োগ এটা আসছে আমাদের 600, 625 থেকে 600 বাদ দিলে হচ্ছে আমাদের 25, 25 থেকে রুট থেকে বের করলে হবে আমাদের 5, মানে 5 গুণে কত হচ্ছে 10, 50 আর 10 এ কত হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে 50 আর 10 এ কত হচ্ছে 60, এক্স স্কোয়ারের মান আসছে 60, কিন্তু উত্তরে কিন্তু আমাদের এক্স এর মান বের করতে হবে, রুট 60 অ্যান্সার দিলে আমাদের হবে না, এই বা 60 উত্তর দিলে হবে না। আমরা এই জিনিসটাকে এক্স ধরেছিলাম কিন্তু বেরিয়েছে কি, এটা এক্স স্কোয়ারের মান 60 বেরিয়েছে, তাহলে পুরো জিনিসটা তো এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান কি হবে, তাহলে এক্স এর মান কি হয়ে যাবে রুট 60। রুট 60 কে তুমি কি লিখতে পারো, রুট 60 কে তুমি লিখতে পারো হচ্ছে 4 5 20 3 কুড়ি 60। ঠিক আছে, আরো ভেঙে যদি তোমাকে আমি দেখাই তুমি এইভাবে লিখে দাও, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 কুড়ি 60। এই দুটো দুইয়ের জন্য একটা 2 বেরিয়ে যাবে, আর 5 আর 3 বেরোতে পারছে না, তাই রুট 15, তাহলে 2 রুট 15 সঠিক উত্তর হবে আমাদের অপশানে। যদি তুমি প্র্যাকটিস করো যখন তোমার লেভেল হাই হয়ে যাবে তখন এত লাইন হবে না, তুমি মাইন্ডে ফটাফট 2 থেকে 3 লাইনে অ্যান্সার আনতে পারবে, কিন্তু এখনই নয়। আমি যদি তোমাকে এখন হুড়োতাড়া করে 3 লাইনে দেখিয়ে দিই তুমি বুঝতে পারবে না, তোমাকে বোঝানোর জন্য আমি এতগুলো লাইন করলাম, পরীক্ষার হলে তোমার এতগুলো লাইন যাবে না, তখন তুমি প্র্যাকটিস করলে দ্রুত অ্যান্সার করতে পারবে, তোমার ব্রেন কাজ করবে দ্রুত। ঠিক আছে, প্রসূন দাস লিখেছো স্যার দুদিকে স্কোয়ার করলে কেন, রুট তাড়ানোর জন্য। দুদিকে যদি স্কোয়ার না করতাম তাহলে আমার রুটটা থেকে যেত, আর রুট না তাড়ালে আমি অ্যান্সার আনবো কি করে? এই রুট যাতে তাড়াতে পারি, রুট জিনিসটাকে আস্তে আস্তে যাতে, দেখো লাস্টে যখন অ্যান্সার নিলাম আলটিমেটলি দেখো আমাদের রুট বলে কিছু আর নেই, রুটটা মানে নেই, তাই রুটটা তাড়ানোর জন্য আমরা কি করলাম বর্গ করলাম। ঠিক আছে, হুম, আলটিমেটলি মেন কারণ হচ্ছে রুটকে হাঁটানোর জন্য আমাদের এই বর্গ টর্গগুলো করতে হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা করি। চলো এটা করো, সেম টাইপের কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন, পুরো মাখনের মতন অ্যান্সার আসবে, ফটাফট দেখো। 2 প্লাস রুট 2 প্লাস রুট মানে রুট 2 রুট 2 রুট এইভাবে চলতেই আছে, ডট ডট কথার অর্থ হচ্ছে সারা জীবন ধরে চলতেই থাকবে। ঠিক আছে, তুমি যত ইচ্ছা দিতে থাকো তুমি শেষ করে পারবে না। ঠিক আছে, ওকে, তুমি যত ইচ্ছা দিতে থাকো শেষ হবে না, রুট 2 রুট 2 রুট এইভাবে চলতেই আছে, রুট 2 রুট 2 রুট এইভাবে চলতেই আছে। এবার একটা মজার জিনিস দেখো, আমি পুরো জিনিসটাকে এখানে একই রকম ভাবে রুট হাঁটানোর জন্য আমি ভাবছি জিনিসটা এক্স, জিনিসটাকে আমি ভাবছি এক্স, এক্স মানেই হচ্ছে দেখো রুট 2 প্লাস আবার রুট 2। ঠিক আছে, আবার রুট 2, এইভাবে জিনিসটা আমার গাড়ি চলতেই থাকবে, এইভাবে আমার গাড়ি চলতেই থাকবে। তো একটা জিনিস সিম্পল তুমি ভাবো, এই পুরো জিনিসটাকে আমি চলে এখানে মুছে দিলাম, এই পুরো জিনিসটাকে যদি আমি এক্স ভাবি, সাপোজ এই পুরো জিনিসটাকে যদি আমি এক্স ভাবি, এই পুরো জিনিসটাকে যদি আমি এক্স ভাবি, তুমি একটা কথা আমাকে বল ভালো করে বুঝবে, তারপর এই লাইনে যদি আমি এগিয়ে আসি, তাহলে যদি পরের লাইনে বর্গ করি, ভালো করে শোনো ভাই সাহেব, আমি যেটা বলতে চাইছি খুব সোজা, খুব সোজা, বুঝে গেলে খুব সোজা, না বুঝলে খুব বোকা হয়ে যাবে। এদিকে তাকাও, এক্স আমি জাস্ট উভয় দিকে বর্গ করবো, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এইদিকেও যখন বর্গ করবো কোন রুটটা পালাবে, এই রুটটা কিন্তু পালিয়ে যাবে, উপরের রুটটা আমাদের কি হয়ে যাবে পালিয়ে যাবে। যেই বর্গ করব একটা রুট উড়ে যাবে, একটা রুট যেই উড়ে যাবে, এখানেও যেই বর্গ করবো, এদিকে এক্স স্কোয়ার করেছি, এদিকে যখন বর্গ করবো, এদিকে যখন বর্গ করব তখন আমার কি হবে, এই রুটটা উঠে যাবে, মানে আমার 2 প্লাস 2 প্লাস, নিচে লিখি এক্স স্কোয়ার সমান সমান
টু প্লাস এটা আবার চলতে থাকবে এখান থেকে, টু প্লাস এটা আবার চলতে থাকবে এইভাবে, এটা ডট ডট চলতে থাকবে। তো এবার একটা মজার জিনিস তুমি লক্ষ্য করো, ফার্স্ট এই রুটটা যাবে, তারপর আবার বর্গ করলে এই রুটটা পালাবে, তারপর আবার বর্গ করলে এই রুটটা পালাবে। তো এবার একটা মজার জিনিস তুমি লক্ষ্য করো, দারুণ মজার জিনিস। আর কি মজার জিনিস, এখানে এক্সেস করে আমি লিখলাম 2 এর জায়গায় আমি 2 লিখলাম। এবার ভালো করে এখানে যদি আমি এক্স লিখি, কারোর কোনো আপত্তি? বলবে না স্যার কোনো আপত্তি নেই, আর আপত্তি থাকলেও হওয়া উচিত নয়। কেন? তুমি ভালো সব ভুলে যাও, এই পুরো জিনিসটাকে আমি এক্স ধরতে পারি কি পারি না? এটা মানেই তো এক্স। এখানে আলটিমেটলি আমি এখান থেকে জিনিসটাকে ধরি কি এখান থেকে ধরি, বিষয়টা তো আমার রুট টু চলতেই আছে খেলা। তো আমি কি করলাম, আমি বলতে চাইছি এখান থেকে 2 বেরিয়ে গেছে, এখান থেকে যদি অঙ্কটাকে আমি ধরি তাহলে এখান থেকেও তো জিনিসটা আমার একই, রুট টু প্লাস তার মানে এক্স, এক্স মানেই তো এই জিনিসটা। সেটা যদি আমি এখান থেকে কল্পনা করি বা এখান থেকে ধরি তাহলে সেই জিনিসটা তো আমার এক্স এর সমানই হলো। তাহলে 2 প্লাস এক্স, এই হয়ে গেছে অঙ্ক। এক্স স্কয়ার সমান সমান তার মানে 2 প্লাস এক্স। এটাই হচ্ছে মেন কনসেপ্ট, এটাই হচ্ছে মেন বোঝা জিনিস। এরপরে তুমি অপশন টেস্ট করো, এক্স এর মান কত নিলে তুমি দেখো এটা স্যাটিসফাইড হচ্ছে। এক্স এর এই চারটে অপশনের মধ্যে থেকে এক্স এর মান কত বসালে বাঁ দিকের সঙ্গে ডান দিকের মান বা বাঁ দিকের উত্তরের সঙ্গে ডান দিকের উত্তর মিলছে, এক্স এর মান কত নিলে তাড়াতাড়ি বলো কমেন্ট বক্সে, ভেরি গুড, প্রত্যেকে উত্তর দিচ্ছ, বলো তাড়াতাড়ি। অপশন বি, একদম ভেরি গুড। তাহলে এখানে যদি 2 বসে 2 দুগুণে 4 হবে, আর এইদিকে যদি এক্স এর মান নেই তাহলে 2 প্লাস 2 4 হবে। তার মানে কি আমাকে অপশন টেস্ট এইভাবে করতে হয়, আমাকে দেখতে হয় যে এক্স এর মান কত নিলে বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলছে পুরোপুরি। অন্য কোনো অপশন নিলে বাঁ দিকের উত্তরের সঙ্গে ডান দিকের উত্তর মিলবে না, তাই আমার এক্স এর মান কি হবে 2 হবে। আমরা দেখা মাত্র বুঝে গেলাম এক্স এর মান কি হবে 2 হবে, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। বহুত খুব, একই টাইপের এটা করো তাড়াতাড়ি, মাখনের মতন তাড়াতাড়ি করে দাও, মাখনের মতন তাড়াতাড়ি করে দাও, করো ভাই সাহেব, করো করো করো। তেম তুমি এটাকে ভাবো এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান সমান আমার কি হয়ে যাবে, এক্স স্কোয়ার সমান সমান আমার হয়ে যাবে হচ্ছে, তুমি বুঝতেই পারছো যে 56 প্লাস এক্স হবে। কেন কি জন্য তুমি বুঝে গেছো, এই 56টা আসবে আর এই পুরো জিনিস এখান থেকে এইটুকু মানে আবার এক্স। তো এবার তুমি দেখো যে এক্স এর মান কত বসালে মিলছে, তাড়াতাড়ি অপশন অ্যান্সার দাও। দেখো শেখার সময় টাইম লাগছে, শিখে গেছো তুমি বলতে পারবে, এবার দেখো পরের কোশ্চেন কত দূর পারছো, এটাই তো মজা। শেখার সময় ওরকম মনে হয় যে বাবরে এক্স হতে হচ্ছে, কত কিছু করতে হচ্ছে, ঘন্টা সময় লাগছে, শিখে গেছে এবার তুমি উড়িয়ে দেবে, ধরি তুমি এরকম করে করতে যাবে। আমি তো আগের ক্লাস কোশ্চেনে বোঝানোর জন্য এত কিছু করেছি, ধরি তুমি করবে পরীক্ষার হলে, ওই যে অ্যান্সার দিয়ে দিয়েছো প্রত্যেকে 8, অ্যান্সার দিয়ে দিচ্ছ প্রত্যেকে, আবার কি দিয়ে দিচ্ছ, ঠিক আছে। এক্স এর মান কত বসালে দুদিকের উত্তর মিলছে, এক্স এর মান যদি 8 নাও তাহলে মিলছে, দেখো 8 8 64, আর ডান দিকেও দেখো 56 সঙ্গে 8 যোগ করলে 64 হচ্ছে, অর্থাৎ এক্স এর মান 8 নিলে ডান দিকেও 64 আসছে, বাঁ দিকেও 64 আসছে। এক্স এর মান কত নিলে দুদিকেই উত্তর সেম আসছে, কানে ঢুকাও ভালো করে যেটা বলছি। এক্স এর মান এখানে 8 নিলে 8 64, এখানে 8 নিলে 56 64, আর কিছু নিলে আসবে না, দুদিকে সেম সেম, ভুলভাল হয়ে যাবে। এদিকে 12 নিলে 12 স্কয়ার 144 হয়ে যেত, আর এদিকে 12 আর 56 যোগ করলে অন্য কিছু উত্তর আসতো, মিলতো না, বাঁ দিক আর ডান দিক। অপশন টেস্ট এইভাবে করতে হয়। এক্স এর মান 8 নিলে দুদিকে আমার মিলছে, এক্স এর মান 8 নিলে 8 8 64, আর এদিকে এখানে 8 বসালে 56 8 64, শুধুমাত্র 8 নিলে মিলছে, মানে বুঝে গেলাম অপশন টি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো একটা কোশ্চেন আমাদের বাকি ছিল, কোশ্চেনটা ভালো করে বুঝবে তারপর ছুটি দেবো। রেলের গ্রুপ ডি 2022 সালে আসা কোশ্চেন, এখানে মেনলি সূচকের কনসেপ্ট একটু বেশি করে কাজে লাগবে। তো যার সূচকের কনসেপ্ট ভালো করে জানা নেই বা সূচকটা জানো না বা ছোটবেলায় খুব ঘাটতি আছে, তার এই কোশ্চেনটা বুঝতে অসুবিধা হবে। আর যার সূচকটা মোটামুটি জানা সে আরামসে বুঝতে পারবে এবং সে নিজেই পারবে। ঠিক আছে, আমি তবুও খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। বা একটা কাজ করছি, চলো এটা তুমি নিজে করো অবশ্যই, ঠিক আছে, এটা নিজে অবশ্যই করো। আমি তোমাকে বলে দিচ্ছি কত অ্যান্সার আসবে, বা চলো করিয়ে দিই, দেখো কিভাবে করবো। এখানে 1 আছে, 1 দাও প্লাস, ভালো করে বুঝো, হ্যাঁ 1 থেকে -2 বাদ গেলে কি হচ্ছে, -1 হচ্ছে না, বলবে হ্যাঁ স্যার, -1 টু দি পাওয়ার -1, ভালো কথা, প্লাস 2 -1 টু দি পাওয়ার -2 ব্র্যাকেট। এটা বুঝে গেছি প্রত্যেকের স্যার, এর কোনো ব্যাপার না, বুঝে গেছি স্যার। 2 থেকে 1 থেকে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস বলে -1 হয়েছে স্যার, এটা বুঝে গেছি যে টু দি পাওয়ার -1 লিখেছি। এই যে স্যার 2 লিখলাম, এই যে স্যার -1 লিখলাম, 1 বিয়োগ 2 মানে বড় সংখ্যার আগে মাইনাস বলে মাইনাস সাইন বসবে, 1 থেকে 2 বিয়োগ করলে -1 টু দি পাওয়ার -2, বাইরে যেমন 2 আছে লিখলাম। এরপরে মেন খেলা পড়ে লাইনে, ভালো করে বুঝবে। 1 লিখলাম প্লাস, এখানে ভালো করে বোঝো, ঠিক আছে, -1 টু দি পাওয়ার -1 এর মানে কি, -1 টু দি পাওয়ার -1 এর মানে কি, এর মানে হচ্ছে দেখো একটা বোঝাই, 5 টু দি পাওয়ার -1 এর মানে হচ্ছে 1, বা আরো সহজে বোঝাই চলো তোমাকে আমি, ধরো 5 টু দি পাওয়ার -2 আছে, এর মানে কি, এর মানে হচ্ছে 1/5 এর স্কয়ার। ঠিক আছে, কোনো কিছুর পাওয়ারে মাইনাস থাকলে সেটা 1 হয়ে গিয়ে পাওয়ারটা প্লাসে চলে যায়। 5 টু দি পাওয়ার -2 মানে 1/5 এর স্কয়ার। আমি তাহলে x টু দি পাওয়ার -3 এর মানে কি, এর মানে হচ্ছে x এর কিউব, 1/x কিউব, বোঝা গেল গল্পটা। টু দি পাওয়ার -3 মানে সেটা মাইনাসে যেটা থাকে সেটা 1 হয়ে যায়, তখন আর মাইনাস সাইনটা হয় না। ঠিক আছে, তো এইখানে এই যে -1 এর পাওয়ারে -1 এর মানে কি, -1 এর পাওয়ারে -1 এর মানে কি, এর মানে হচ্ছে 1/-1 তার পাওয়ারে 1, বোঝা গেল। এই যে 1/-1
মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে। তো আলটিমেটলি ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ারে যাই হোক না কেন আমার ওয়ান বাই মাইনাস ওয়ানই হবে, ওয়ান বাই মাইনাস ওয়ানই হবে। তো ওয়ান বাই মাইনাস ওয়ান মানে আলটিমেটলি মাইনাস ওয়ান আসবে। এটুকু করে কি আসছে মানে মাইনাস ওয়ান, বুঝতে পারে? এটুকু করে তো মানে এটা মাইন্ডেই হবে, সূচক যা জানা থাকবে সে এটা বুঝতেই পারবে যেটা এটা মানে হচ্ছে আমার মাইনাস ওয়ান। এইটুকু মানে কি আমার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান এটুকু মানে কি মাইনাস ওয়ান, কারণ এর মানে ওয়ান বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান। আচ্ছা মাইনাস ওয়ানের পাওয়ারে ওয়ান করলে মাইনাস ওয়ানই হয়, কোনো কিছুর পাওয়ারে এক থাকলে মানে সেটাই তো না, ওয়ান বাই মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ানই হচ্ছে, কাটাকুটি করে মাইনাস ওয়ানই তো হচ্ছে না। তো এইটুকু মানে কি, এইটুকু মানে হচ্ছে আমার মাইনাস ওয়ান, এইটুকু মানে কি মাইনাস ওয়ান, চলো লিখলাম। এইটুকু মানে কি আসছে আমার মাইনাস ওয়ান আসছে, প্লাস টু। আচ্ছা মাইনাস, এখানে দেখো মাইনাস ওয়ানের পাওয়ারে মাইনাস টু, ভালো করে বুঝবে, মাইনাস ওয়ানের পাওয়ারে মাইনাস টু, বলো দেখি কমেন্ট বক্সে কি হবে। মাইনাস ওয়ানের পাওয়ারে মাইনাস টু, মাইনাস ওয়ানের পাওয়ারে মাইনাস টু। তাহলে মাইনাস ওয়ানের পাওয়ারে মাইনাস টু এর মানে কি স্যার? এর মানে হচ্ছে ওয়ান বাই মাইনাস ওয়ানের পাওয়ারে টু, এটা তো বুঝেছি স্যার। ওয়ান বাই মাইনাস ওয়ানের পাওয়ারে টু, এটা শিখিয়েছি আমি। এই জিনিসটা ওয়ান বাই হয়ে যাবে অ্যাজ ইট ইজ, পাওয়ারটা হয়ে যায় প্লাস। আচ্ছা এর মানে কি স্যার? এর মানে হয়ে যাবে ওয়ান বাই ওয়ান। স্যার মাইনাসটা কি হলো? ভাই দেখো মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা থাকলে মাইনাস চলে যায়। মাইনাসের অনেকে ভুল উত্তর দিয়েছো, অনেকে সঠিক উত্তর দিয়েছো। মাইনাসের পাওয়ারে যে জোড় সংখ্যা আছে তাই নিচে মাইনাস ওয়ান হবে না। এর আগের বারে মাইনাসের পাওয়ারে ওয়ান ছিল, বিজোড় সংখ্যা তাই মাইনাস ছিল। মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে কি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান হয়ে গেল। এটা আলটিমেটলি কি হচ্ছে? এক। কাটাকুটি করলে কি হচ্ছে? এক। মানে এই জিনিসটা মানে কি? এক। মানে এই পুরো জিনিসটা মানে কি? এক। এই পুরো জিনিসটা মানে কি? এক। ঠিক আছে, এই পুরো জিনিসটা মানে কি আসছে আমাদের? এক আসছে। এটা মানে আমাদের এক আসছে, পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে আমাদের এক আসছে। ঠিক আছে, ওকে। হো, তাহলে দেখো ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান ভোগাম্মা, দুই থেকে এক বিয়োগ করলে এক, একের স্কোয়ার করলে এক। এত সহজে বুঝালাম, কেউ একবারের জায়গায় দুবার দেখলে তার 100% সে বুঝতে পারবে, সে তার অসুবিধা হওয়ার কথা না কোনোভাবেই। ঠিক আছে, এছাড়াও যার সূচকের কনসেপ্ট একদম ক্লিয়ার না, সূচক আমি আলাদা করে পড়াবো, সূচক এবং করণী, তখন তার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তবে সূচক সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, যেমন সিম্পলিফিকেশন এই ক্লাসটা আমি সব কোর্সের মধ্যেই দিচ্ছি, কারণ এটা কমন, এটা সব পরীক্ষায় লাগে, এটা কমন। এবং সূচক ও করণী যেটা, সেটা সব পরীক্ষার জন্য লাগে না। যেখানে যেখানে মনে হবে লাগে বা যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে যাবে, সব জায়গায় যাবে না। ঠিক আছে, বা গেলেও কম যাবে। ঠিক আছে, তো আশা করি আজকে ক্লাস ভালো লাগলো, প্রত্যেকে দারুণ মজা পেলে। সিম্পলিফিকেশনের মধ্যে একটু অন্যরকম ভাবে আজকে ক্লাস আমরা খেললাম। বলো কেমন লাগলো আজকের ক্লাস? কেমন লাগলো তাড়াতাড়ি বলো, তারপরে বাড়ি যাবে।